নেন, কে পাঠ করবেন নবগ্রহ স্তোত্র? জি গুরুদেব, শুরু করছি। ওই এত ওম সময় লাগবে কেন? জবা কুসুম শঙ্কাশম কাশ্যপেয়ং মহাদুতিং ধাবন্তরিং সর্ব পাপগ্ন প্রণত হস্মি দিবাকরম দিব্য শঙ্খ তুষারাভ্যম ক্ষীরদানব সম্ভবম নমামি শশিনম ভক্ত সম্ভমুকুট ভূষণম ধরণী গর্ভ সম্ভূত বিদ্যুৎ পুঞ্জ সমাপ্রভম কুমারং মহারাজ, শক্তি হস্তঞ্চ লোহিতাঙ্গ নমামহং পিয়াঙ্গ কলিকাসমম রূপেণ পতিম বোধম সৌম্য সর্বগুণপতেম নমামি শশিনম সুতম দেবতাম ঋষিণাঞ্চ গুরু কনকশনভম বন্দে ভক্ত স্তিলকেশং ত্বাম নমামি বৃহস্পতিম হিম মুকুন্দ মৃণালাভম দৈত্যনম পরম গুরুম সর্বশাস্ত্র প্রবক্তরম ভার্গবম প্রণামহম নীলাঞ্জন চয়া পক্ষং রবি সুনম মহাগরম ছায়া গর্ভ সম্ভূতম বন্দে ভক্ত সনশ্বরম অর্ধকায়ং মহাগ্রহম চন্দ্র আদিত্য বিমর্দকম সিংহিকায়া সুতম রুদ্রং রাহু প্রণামহম পলাধুম সংকর্ষং তারাগ্রহ বিমর্দকম রুদ্র রুদ্রতাকং ক্রুং ত্বাম কেতুং প্রণামহম। তো শুভ অপরাহ্ন। সবাই নিশ্চয়ই ভালো আছেন। তো সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার অনলাইন জ্যোতিষ শিক্ষা ক্লাস নাম্বার হবে আজকে 44, অর্থাৎ শনির ক্লাস। প্রথমেই ক্লাসে আমাদের কারেন্টে ডিস্টার্ব দেওয়া শুরু করে দিয়েছে। তো শনির ক্লাস হবে, বিষয় হচ্ছে গ্রহ স্ফুট ও দশা অন্তর্দশা আমরা নির্ণয় পদ্ধতি শিখব। তো সকালে আমরা লগ্ন নির্ণয় যে পর্যন্ত শিখেছি ওই পর্যন্ত ধরেন আমরা লগ্ন নির্ণয় শিখলাম, চন্দ্র স্ফুটটাও কিন্তু নির্ণয় শিখেছি। চন্দ্র স্ফুটটা যে আমরা নির্ণয় করলাম এটাই তো আর কারো বুঝতে বাকি নেই মনে হয়, আছে? আচ্ছা না স্যার। স্যার, এটা বুঝতে পারছি। ওটা বুঝতে পারছেন? তাহলে চন্দ্রের পরের যে স্ফুটটা আমরা বের করব, চন্দ্রের পরে ধরেন শনির স্ফুটটা আগে বের করি, কারণ হচ্ছে 44 নাম্বার ক্লাস, শনির স্ফুটটা আগে বের করি। শনি দিয়ে শুরু হোক। তাহলে শনির স্ফুটটা আমাদের জন্ম তারিখ ছিল কত? 13ই জানুয়ারি 1942, রাত 3টা 45 মিনিট। এইবার 13ই জানুয়ারিতে চলে যান পৃষ্ঠা নাম্বার 17। 17 পৃষ্ঠা নাম্বার দেখেন, এখানেও কিন্তু শনি। শনির স্ফুট বের করবো, 44 নাম্বার ক্লাস, পৃষ্ঠা নাম্বার 17 যান। এবার 13 তারিখ শুরু করেছি, সেটিও কিন্তু রাহুর তারিখ। স্যার এটা তাহলে কোন দেখেন, পৃষ্ঠা? পৃষ্ঠা নম্বর 17-তে যেতে বলেছি জানুয়ারির 13 তারিখ। এটা কি পঞ্জিকা? আপনার পঞ্জিকা দিয়ে ক্লাস হয়েছে? সকালে আপনি কিসের ক্লাস করেছে? হ্যাপি ম্যারিজের সকালে তো 1942 স্যার কাজ সালের করতে, পৃষ্ঠা নম্বর 17। 1942 সালের ওটা হ্যাপি বই ম্যারিজ পাইনি তো স্যার। নাম্বার 17। বই পাইছি না তো স্যার। বই পাওয়ার দরকার নেই আপনার, ওই যে অনলাইনে আপনি ফেসবুক থেকে যেগুলো নামাইছেন না, ওই পৃষ্ঠা দেখতে হবে। গ্রুপে যান, গ্রুপে ফেসবুকের সনাতন গ্রুপে অ্যাস্ট্রোলজি যে গ্রুপে গিয়ে দেখেন। পেজগুলো দেওয়া আছে ওইখান থেকে যেতে হবে 1942 সালের পৃষ্ঠা নাম্বার 17। যে 6টা পৃষ্ঠা দেওয়া আছে ওই 6টা পৃষ্ঠা 17 নম্বর পৃষ্ঠায় যান। কার কার হাতে আছে 17 নম্বরে? কে কে গেছে? আমি গেছি স্যার। হ্যাঁ, তার 17 নম্বরে 13ই জানুয়ারিতে যান। গেছেন 13ই জানুয়ারি? হুম হ্যাঁ হুম। স্যার। দেখেন 13ই জানুয়ারি উপরে কি লেখা আছে? অয়নাংশ অন 1 জানুয়ারি 23 ডিগ্রি 2 মিনিট 55 সেকেন্ড। তারপর আছে নিরিয়না লংজিটিউড অফ 5টা 30 অ্যাট 5:30 AM IST। এখানে দেখুন লেখা আছে স্যাটার্ন, জুপিটার, মার্স, সান, ভেনাস, মার্কারি, আর লাস্টে আছে সেকেন্ড ডে। আছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, পেয়েছি। হ্যাঁ, তাহলে 13 হ্যাঁ তারিখে প্রথমে হচ্ছে স্যাটার্ন। হ্যাঁ হ্যাঁ। স্যাটার্ন আছে সেটা কি? না। 0 রাশি 28 ডিগ্রি 41 মিনিট। দেখেন 0 রাশি 28 ডিগ্রি 41 মিনিট দেখেন আছে। হুম। হ্যাঁ স্যার, পাইছি স্যার। হ্যাঁ ঠিক আছে? স্যার, পাইছি। তাহলে আমাদের জন্ম সময় কত? 3টা 45-এর সাথে আমরা 29 মিনিট 20 সেকেন্ড যোগ করলে আমাদের জন্ম টাইম কত, সেটা কিন্তু আগে দেখে নিতে হবে।
আর নচেত এই 3:45 ইন্ডিয়ান টাইম আছে, আমরা ইন্ডিয়ান টাইম অনুযায়ী শনি ডিসপুট বের করে যেতে পারি। দুটো একসাথেই করতে পারেন। স্যার দুইটাই সে কি আলাদা আলাদা? আরে দুটো একসঙ্গে শিখতে যেন না, মানুষ এমনি শিখতে পারছে না আর আপনি দুটো শিখতে যাবেন? আপনিই তো বেশি প্রশ্ন করলেন এতক্ষণ দেখলাম, তাহলে দুটো একসঙ্গে শিখতে যাবেন কেন? একটা করে শেখেন। বললাম দুই পথের এক পথে যান, হয় 3:45 সাথে 29 মিনিট 20 সেকেন্ড যোগ করে দে, একবারে টাইমটা নিয়ে নেন। আর নচেত ধরেন আপনার ওই 3:45 ধরে করেন, তারপরে আপনারা সময় হচ্ছে বের করে নিয়ে ধরেন এইখানে জন্ম সময় ঢাকা না দিয়ে যদি কলকাতা দিই, তাহলে আমাদের জন্ম সময় তো আর যোগ বিয়োগ করা লাগছে না, লাগছে? না স্যার, লাগবে না। হ্যাঁ হ্যাঁ ওটাই করুন, এইভাবে না তাহলে বের বুঝতে করে সুবিধা হবে। আমরা জন্ম সময় 3:45 এর সাথে যোগ দিলাম 29 মিনিট 20 সেকেন্ড, তাহলে 9 আর 5 14, 4 রাতে 1 3 4 3 7 মানে 1 4 4টা 14 মিনিট 20 সেকেন্ড, এই হচ্ছে জন্ম সময়। এটা কিন্তু মনে রাখতে হবে সবসময়। জন্ম সময় এখন হলো 4টা 14, 3:45 উপরে লিখে রাখলাম 4টা 14, এই হচ্ছে জন্ম সময়। তাহলে জন্ম সময় লিখলে এবার এই জায়গাটা মুছে ফেলি। দেখেন শনির স্ফুট তাহলে কত দেখলেন ওখানে? 13ই জানুয়ারি, শূন্য রাশি 28 ডিগ্রি 41 মিনিট। শূন্য হচ্ছে রাশি, 28 হচ্ছে ডিগ্রি, 41 হচ্ছে মিনিট। এই সবাই বুঝেছেন তো? 13 তারিখে দেখেন দেওয়া আছে, প্রথম হচ্ছে 13 তারিখ, তারপরে তিথি অ্যান্ড মান্থ, মানে তিথিটাও কিন্তু এর মধ্যে দেওয়া রয়েছে। আপনি কোন তিথি বের করবেন তাও কিন্তু দেওয়া রয়েছে, দেখেছেন? আমরা তিথিতে আগে যাচ্ছি না, তিথি বের করাটা আরো কঠিন আছে, অনেক কঠিন আছে। এটা ওই লগ্নের মতো যে বের করতে হবে, এত সহজ না। এই জন্য তিথির দিকে আমরা নজর না দিয়ে দ্বিতীয় ঘরে স্যাটার্ন যেখানে আছে 0 28 41 নিয়ে নিলাম। তাহলে 0 28 41 এটি হচ্ছে 13 তারিখ। আমাদের কি বার? 13 তারিখ হচ্ছে সোমবার, দিবাগত রাত্র মঙ্গলবার। তাহলে ওই চন্দ্র স্ফুটের মতো সোমবার দিবাগত রাত্র মঙ্গলবার যদি বের করতে হয়, তাহলে সোমবার দিন চলে গেছে। এখানে দেওয়া আছে কিন্তু 13 তারিখ সকাল 5টা 30 মিনিটের ইন্ডিয়ান টাইম, 5টা 30 মিনিটের শনির স্ফুট দেওয়া আছে, তাই তো? হ্যাঁ স্যার। ঠিক। হ্যাঁ স্যার। আচ্ছা যদি থাকে তাহলে 12 তারিখের শনির স্ফুটে যেতে হবে আমাদের, ওই যে 3:45, মানে আমরা যেহেতু দিন শেষ হয়ে গেছে, রাত্রের অল্প একটু সময় বাকি আছে, তাহলে 12 তারিখের শনি কোথায় ছিল? কিন্তু 12 তারিখ নেই, কিন্তু আছে 11 তারিখ। 13-র উপরে দেখেন 11 আছে, 12 নেই, দেখছেন? না স্যার। দেখেন 1 3 5 7 9 11 13 এইভাবে আছে, স্যার 12 তারিখ এইভাবে আছে, দেওয়া নেই। 12 নাই। মানে চন্দ্র স্ফুট যেমন প্রতিদিনের দেওয়া আছে, কিন্তু এখানে শনি হচ্ছে একদিন পরে একদিন দেওয়া আছে। তাহলে এইটা আমরা কেন স্যার? 11 তারিখের শনির স্ফুট যাব, এইটি হচ্ছে 13 তারিখ, এই 13 তারিখ। এইবার 11 তারিখের শনির স্ফুট কত দেওয়া আছে দেখেন, 0 ডিগ্রি 28 মিনিট 28 43 মিনিট সেকেন্ড। 43 সেকেন্ড। 0 ডিগ্রি 11 তো উপরে লিখতে হবে জায়গা। আচ্ছা 0 ডিগ্রি 28 মিনিট 43 সেকেন্ড। 0 28 43। হ্যাঁ 11 তারিখ, এই হচ্ছে শূন্য রাশি, শূন্য সাইন, 28 ডিগ্রি, তারপরে হচ্ছে 43 মিনিট। এইবার বিয়োগ করেন 41 আর 2 43, মাত্র 2 মিনিট এগোচ্ছে শনি 2 দিনে। বুঝতে পেরেছেন? 2 দিনে না, 11 থেকে 13 না। 11ই জানুয়ারি শনি হচ্ছে শূন্য রাশি 28 ডিগ্রি 43 মিনিট, আর 13 তারিখে শনি হচ্ছে শূন্য রাশি 28 ডিগ্রি 41 মিনিট। তাহলে 2 দিনে শনি আগাচ্ছে কতটুকু? মাত্র 2 2 মিনিট। মিনিট। 2 মিনিট যদি
48 ঘন্টায় আগায়। 48 ঘন্টায় শনির গতি, 48 ঘন্টায় শনির গতি হচ্ছে 2 মিনিট, এই মিনিট। এইবার 1 ঘন্টায় ঐকিক নিয়মে গেলে শনির গতি 2/1 হলো। এইবার আমাদের কয় ঘন্টা? 4:14 থেকে আমরা ওই যে বিয়োগ করে কত বের করেছিলাম, মানে সকাল 5:15 থেকে 5:15 আর হচ্ছে সকাল 4:14, কত সময় বাকি স্যার থাকে? 2/48 হবে না? 5:43 স্যার। 2/48 1 ঘন্টা 5:30 যায় 2/48। কোনটা 2:48 হবে? 48 ঘন্টায় যায়, 48 ঘন্টায় শনির গতি 2 মিনিট, 8 ঘন্টায় শনির গতি 2/48 না? হ্যাঁ 48, সরি 2/48। হ্যাঁ হ্যাঁ ঠিক বলছেন। তো আমাদের এই যে সময় সকাল 5:30 থেকে 4:14 বিয়োগ করতে হবে না? 5:30 আর হচ্ছে 4:14, তাহলে কত থাকে? 16, 1 ঘন্টা 16 মিনিট না? 1 ঘন্টা 16 মিনিট। তাহলে এবার 1 ঘন্টা 16 মিনিট এর চন্দ্রের গতি কি হবে? 2 গুণ 1 ঘন্টা 16 মিনিট ভাগ হচ্ছে 48। এ ভাগ করলে কি আসবে? করেন, আগে একটু করেন। 1 ঘন্টা সমান 60 মিনিট, 60 আর 16 76, তাহলে 2 গুণ 76 ভাগ 48 দেন। 2 গুণ 76 ভাগ 48 কি হয় দেন? স্যার স্যার 3 48 ঘন্টা। তো ঘন্টা আছে, এত মিনিট। কোনো মিনিট তো আসেনি, সেকেন্ড, সব সেকেন্ড, 0000 সেকেন্ড। দেখেন কি আসছে, মিনিট আসবে কেন? 48 ঘন্টায় শনি যদি 2 মিনিট হয়, তাহলে মাত্র 1 ঘন্টা 16 মিনিটে কয় কিসের আবার ঘন্টা মিনিট হবে? ঘন্টা মিনিট হবে না তো, সেকেন্ড আর ওখানে কত 48 ভাগ হচ্ছে? ঘন্টা আছে। 48 ঘন্টা, এই 48 গুণ 60 দেন, গুণ 60। এবার করেন 48 গুণ 60 কত হয়? কত? এটা হচ্ছে 2880। 2880, 2880। এইবার দেন 2 গুণ 76 ভাগ 2880। স্যার 0.052। বললাম না? 0.052, এটা 3 0.05, হবে। 053 পরে 0.053 77 আছে তো এটা। হ্যাঁ ধরলাম, কিন্তু 0.053 হতে পারে, কিন্তু 0.53 হবে না, নাকি? হ্যাঁ স্যার। হ্যাঁ, এইবার হ্যাঁ, দেখেন, হ্যাঁ স্যার। এইবার আপনারা এটা বোঝেন। 3, স্যার এটা 3 হবে স্যার। না না, 0.053। আমি তো বললাম 0 পয়েন্টের পরে আর একটা 0 থাকতে হবে, তারপরে সংখ্যা যাবে, এটা তো আমি বললাম, বললাম না? এবার তাহলে একটু বোঝেন, সবাই মিউট করে একটু নির্মল ভাবে বোঝেন, একটু বোঝার চেষ্টা করেন, সবাই ভিডিওটা অন করেন, ক্লাস করেন। সকালবেলায় বাবুল দেবনাথ এখন প্রশ্ন করতেছে আমি ওই জায়গায় কি যাব, কোন পৃষ্ঠায় যাব, তাহলে আপনার ভিডিও অন অফ কেন? না স্যার, দেখেন, আমার ভিডিও তো অন আছে। ও তো আচ্ছা ঠিক এটা আছে, ডিস্টার্ব করে বিদায় ওইটাতে যাই, ওটা আচ্ছা ঠিক শব্দটা আছে, শুনি। তাহলে মিউট করেন, আর অত কথা বলার দরকার নেই। এইবার দেখেন, যেহেতু 2 দিনে 48 ঘন্টায় শনি এগোচ্ছে মাত্র 2 মিনিট, আমাদের রাশি চক্রের স্পুটে রাশি ডিগ্রি মিনিটের পরে আর কিছু আছে? সেকেন্ড স্যার, সেকেন্ড। সেকেন্ড আছে। এখানে এখানে নাই, মানে এমনিতে সেকেন্ড হ্যাঁ তো কাউন্ট করা পঞ্জিকাতে হয়। সেকেন্ড আছে, হ্যাঁ, পঞ্জিকাতে সেকেন্ড আছে, সেকেন্ড কিন্তু আছে। 48 ঘন্টায় যেহেতু 2 মিনিট এগোচ্ছে, তাহলে 24 ঘন্টায় এগোচ্ছে শনি 1 মিনিট।
আবার মিউট কার ওখানে শব্দ আসতেছে কোথা থেকে? শনি 48 ঘন্টা এগোচ্ছে 2 মিনিট, তাহলে একদিনে 24 ঘন্টা এগোচ্ছে 1 মিনিট। 1 মিনিট। এইবার 24 ঘন্টায় যদি 1 মিনিট এগোয়, তাহলে 1 ঘন্টা 16 মিনিটে সে কতটুকু খাবে? এটা কি কোনো মিনিটে বা কোনো সেকেন্ডে কুলাবে? বলেন। না স্যার, স্যার মিলি সেকেন্ডে কুলাবে না স্যার। হ্যাঁ, না স্যার, খুলাইতো না স্যার। মিনিটে সেকেন্ডে তো সে তো জায়গাতেই থাকবো স্যার, সে লড়বে না। তাহলে এটা কি লেখার কোনো প্রয়োজন আছে? বলেন, আছে? না স্যার। তাহলে 13 তারিখের আমরা যদি 13 তারিখে রাত 12টা ওই পার হয়ে 4টা 14 মিনিটে সে জন্মগ্রহণ করেছে, দিন পার হয়ে, তাহলে 13 তারিখ শুরু হয়ে 12টা থেকে 4 ঘন্টা 14 মিনিট পরে গিয়ে সে রাত 12টার পরে সে জন্মগ্রহণ করেছে। আবার যেহেতু শনির স্পুটটা দেওয়া আছে ভোর 5টা 15 মিনিট, ওই সরি 5টা 30 মিনিটের, তো 5টা 30 মিনিটকে মানে বাংলাদেশ টাইমে 6টায় ধরে, তাহলে 4টা 14 থেকে 6টা পর্যন্ত গেলে 2 ঘন্টা 14 মিনিট। 2 ঘন্টা 14 মিনিটে শনির যে গতি মানে জিরো গতি, এই গতিটুকু লেখার কোনো প্রয়োজন নেই, শনিকে যা আছে তাই ধরে বসিয়ে দিলেই যথেষ্ট। ভেবে দেখেন, এবার ভাবেন, এবার আপনারা একটু দেখেন। ঠিক আছে স্যার। শনি হ্যাঁ? শনি বৃহস্পতির দীর্ঘস্থায়ী ক্ষেত্রে গ্রহের এরকম করতে হবে। কারণে, এটা কেন বললাম? দীর্ঘস্থায়ী গ্রহের কারণে আপনাদের ওই যে সেকেন্ডটা 0.053 হয়েছে, তার মানে সেকেন্ড হয়েছে 5। তাহলে আপনি বরং যোগ করে দিতে পারেন, তাহলে 0 ডিগ্রি শনির স্পুট, এই যে শনির স্পুট এইটার সঙ্গে ওই 0.05 সেকেন্ড বিয়োগ হবে, তাহলে আমরা তো এই ডিগ্রি মিনিটে তো মিনিট ওই সেকেন্ড পাইনি, অ্যাপিমেরিসে তো সেকেন্ড নেই, তাহলে আমরা এই সেকেন্ড থেকে ওই সেকেন্ড বিয়োগ করব কি করে? আছে? নাই স্যার। অ্যাপিমেরিসে কি সেকেন্ড দেওয়া আছে? না স্যার। না, দেওয়া নেই। নেই। যদি দেওয়া না থাকে তাহলে সেকেন্ডটা আমরা কেমনে বিয়োগ করব? বিয়োগ করা যাবে? না না। যাবে না। তাহলে শনির ডিগ্রি আমাদের 13 তারিখে যেটা আছে আমরা সেইটাই বসিয়ে দিতে পারি, নাকি পারি না? হ্যাঁ হ্যাঁ। স্যার হ্যাঁ, যদি 13 তারিখের জায়গায় 12 তারিখ হতো, তাহলে আমরা কি করতাম? 12 তারিখে যেহেতু 11 তারিখে 43 আছে আর 13 তারিখে হচ্ছে 41 আছে, তাহলে আমরা এখানে 12 তারিখে 42 করে দিতাম, তাই কিনা বলেন? হ্যাঁ, 1 মিনিট প্লাস করে দিতাম। প্লাস করে দিতাম। 48 ঘন্টা মানে 2 দিনে যেহেতু 2 মিনিট, তাহলে মাঝের তারিখটা যখন পেতাম তখন আমরা 1 মিনিট যোগ করে দিই। ঠিক তো? হ্যাঁ ঠিক স্যার। আছে স্যার, সবাই বুঝছেন? বুঝতে হ্যাঁ পারছি স্যার। স্যার। তাহলে সেকেন্ডের হিসাব কি আমাদের ঐকিক নিয়মে আর দরকার আছে? দেখেন, দরকার নেই, সহজ। তাহলে শনির স্পুট লিখে ফেলেন, 13 তারিখ 0 28 41, 0 রাশি 28 ডিগ্রি 41 মিনিট। এই শূন্য মানে মেষ স্যার, না মেষ। শূন্য মানে মেষ। হুম। এইবার শনিকে এখানে বসায় দেন মেষে, এই শনি মেষে বসিয়ে দিলাম, লগ্ন চন্দ্র কিন্তু বৃশ্চিকে বসিয়ে দিয়েছি, দেখা যাচ্ছে বোর্ডও পাশে দেখা যাচ্ছে। তাহলে স্যার এটা কত লিখবো? এই এই 28 ডিগ্রি 41 মিনিট লিখে নিব। 13 তারিখে তো 28 ডিগ্রি 41 আছে, আমরা বোঝার এটাই জন্য লিখবো। 11 তারিখে গেলাম, 11 তারিখে গিয়ে এটাকে মাইনাস করলাম, করে দেখলাম যে 2 দিনে শনি 2 মিনিট আগাচ্ছে, তাহলে 2 মিনিট যখন আগাচ্ছে তখন ওই 4 ঘন্টা 14 মিনিটে মানে 1 ঘন্টা 16 মিনিটে যে শনি যতটুকু আগাচ্ছে ওটার তো আমাদের সেই সেকেন্ড লেখার সুযোগ নেই, অ্যাফিমেরিসে নাই সেকেন্ড নেই, তাহলে সেকেন্ড আমরা কেন টানবো? টানার প্রয়োজন আছে? না স্যার। প্রয়োজন থাকলেই বা টানবো কি করে? আমাদের তো টেবিল অফ অ্যাসেন্ডেন্সি তো সেকেন্ড দেয়নি, তাহলে আমরা এই সেকেন্ড টানবো কি করে? এইবার আপনারা প্রশ্ন করবেন কি, দেখেন আপনারা প্রশ্ন করবেন যে স্যার
আপনি তো লিখেছেন যে 10টা 35 মিনিট 42 সেকেন্ডে সূর্যোদয় হবে, বা 10টা 40 মিনিট 35 সেকেন্ড পর্যন্ত পূর্বাহ্ন থাকবে। ওখানে তো সেকেন্ড ব্যবহার করেছেন, তাহলে ওটি কিভাবে করেছেন? পঞ্জিকায় যে সেকেন্ড ব্যবহার করেছেন ওটা কিভাবে করেছেন? ধরুন ওইটা হচ্ছে ঘন্টা মিনিট সেকেন্ড, আর এটা হচ্ছে রাশি ডিগ্রি মিনিট। রাশি ডিগ্রি মিনিট আর ঘন্টা মিনিট সেকেন্ড কিন্তু এক নয়। একটা হলো গ্রহ ফুট আর একটা হলো এটা হচ্ছে সময়। গ্রহ স্ফুট। এটা হচ্ছে গ্রহ স্ফুটের সেকেন্ডের কোনো মূল্য নেই, বা সেকেন্ডের প্রয়োজন নেই। এনসি লাহিড়ী দিয়ে যায়নি, তাহলে আমরা সেকেন্ড নিয়ে কেন মাতামাতি করব? আর বিশ্বে এনসি লাহিড়ীর পরে আর কোনো দ্বিতীয় মত আজ পর্যন্ত আবিষ্কার হয়নি। এখানে কি সবাই ক্লিয়ার? এটা হচ্ছে হ্যাঁ গ্রহ স্যার, ক্লিয়ার। স্ফুটে মিনিট আর সেকেন্ড, ও মানে ডিগ্রি আর মিনিট, মিনিট আর সেকেন্ড নয়, ডিগ্রি আর মিনিট। আর সময়ের ক্ষেত্রে হতে পারে ঘন্টা মিনিট সেকেন্ড। এটা তো সময় না। এটা কি সময়? সময় তো স্যার এটা 44। গ্রহের স্ফুট। হ্যাঁ, গ্রহ স্ফুট। এটা হচ্ছে গ্রহ স্ফুট। তাহলে আমাদের সেকেন্ড হিসাবের প্রয়োজন নেই। দেখেন পরেরটায় আসি, ধীরে ধীরে আমরা সহজ হয়ে যাবে। দেখেন, আবার এইখানে মুছে ফেলি। এইবার শনির পরে কি আছে দেখেন, ওই একই পৃষ্ঠায় 17 নম্বর পৃষ্ঠায় শনির পরে কি আছে? বৃহস্পতি আছে। বৃহস্পতি বৃহস্পতি স্যার। তাহলে 13 তারিখে বৃহস্পতি আছে। দেখেন, এক রাশি বৃহস্পতি তাহলে বৃষে 15 মিনিট। ডিগ্রি। ওর উপরে দেখেন আর লেখা আছে, অর্থাৎ বকরি লেখা আছে। একই সঙ্গে বেরোয় যান। এক, তারপরে কত আছে 13 তারিখে? এক, বৃহস্পতি আছে 1 19 15। এক রাশি 19 ডিগ্রি 15 মিনিট। এইবার আমাদের যেতে হবে 11 তারিখে বৃহস্পতি কত আছে? এক রাশি 19 ডিগ্রি 25 মিনিট। 11 তারিখ, এক রাশি 19 ডিগ্রি 25 মিনিট। এইবার বিয়োগ করেন। বিয়োগ করলে কত হয়? 10 মিনিট হয় না? 48 ঘন্টায় বৃহস্পতি এগোচ্ছে 10 মিনিট। এবার একটু ঐকিক নিয়মের দরকার আছে না? আচ্ছা স্যার। 10 মিনিট যেহেতু, হ্যাঁ, আচ্ছা স্যার, তবে ওই এখানে বোধহয় সেকেন্ড কার্যকরী হবে না। এখানেও কার্যকরী হবে না। কেন হবে না? তারপর আমরা একটু দেখে আসি কার্যকরী হয় কিনা। এখানে যে মিনিটটা কমাই দিতে হবে স্যার। মিনিট, এই 48 ঘন্টার চন্দ্রের গতি হচ্ছে, ওই বৃহস্পতির গতি হচ্ছে 10 মিনিট। 1 ঘন্টায় বৃহস্পতির গতি 10/48, এটা ঘন্টা, এটা হচ্ছে মিনিট। আরে বাপরে, এই মিনিট। এইবার হচ্ছে আমাদের 1 ঘন্টা 16 মিনিট। 1 ঘন্টা 1 ঘন্টা 16 মিনিট 16 মানে মিনিটে, তাহলে হলো 76 মিনিট। 16 76 মানে মিনিট লিখে ফেলেন স্যার ডাইরেক্ট। 76। এবার ভাগ দেন, ওই কত হইলো? 48 গুণ 60 দিলে কত হয়েছিল? 1800 কত? 2880। 2880। 2880। এইটাকে সব সময় লাগবে, এটা এখানে থাকুক, এটা মুছবো না। আচ্ছা, এবার দেন 10 মিনিট 10 গুণ 76 ভাগ 2880। 0.2638, তাহলে 25 স্যার। এখানে 15 মিনিট হবে সেকেন্ডে চলে গেছে, ওটা মিনিটে নেই। না। 0.2 0.25 সেকেন্ডে চলে গেছে, মানে মিনিটে নেই, মানে প্রয়োজন নেই। পয়েন্টের আগে স্যার সংখ্যা এই যে স্যার 76টা কোথা থেকে আনলাম বারবার বুঝতে পারতেছি না। 76টা 1 ঘন্টা 16 মিনিট। 1 ঘন্টা 16 মিনিটকে 1 ঘন্টা সমান 60 মিনিট, আর 16 মিনিট যোগ করলে 76 মিনিট। 1 ঘন্টা 16 মিনিট। এই যে স্যার 5টা আমার 4টা 14, এর সাথে আমরা 1 ঘন্টা 16 মিনিটে রাত আছে না? সে জন্মগ্রহণ করেছে
আমার 5টা 30-এর আগ পর্যন্ত 1 ঘন্টা 16 মিনিট সময় আছে না? এই 1 ঘন্টা 16 মিনিটকে আমরা 76 বানাই নিলাম, মানে 76 মিনিট বানাই নিলাম। স্যার আমার প্রশ্নটা হচ্ছে 11 তারিখ থেকে 13 তারিখের যে আমরা হিসাবটা করলাম, এই 11 তারিখটা কেন আনলাম এটা যদি আরেকবার বলতেন স্যার। আর এটা বৃহস্পতিটা কতটা আগাচ্ছে, আমাদের তো 13 তারিখে ভোর রাত্রে জন্ম হয়েছে। বুঝতে পারছি স্যার। 13 তারিখে ভোর রাত্রে জন্ম হয়েছে। এইবার 13 তারিখে যদি বিকাল 3টা 45-এ হতো, তাহলে আমরা 13 আর 15 নিতাম। 13 আর 15 নিয়ে বিয়োগ করে তারপরে হচ্ছে আমরা আসতাম। আচ্ছা ধন্যবাদ স্যার। নীরজ বাবু ঠিক তো? হ্যাঁ স্যার, এটা সবাই ঠিক কাউন্টে তো? ওই সেকেন্ডে কাউন্টে আসবে না স্যার, এর জন্য আমাদের যেটা আছে সেটাই রেখে দিতে হবে। হ্যাঁ, তাহলে বৃহস্পতি 48 ঘন্টায় 10 মিনিট আগাচ্ছে, তাহলে 24 ঘন্টায় 5 মিনিট, 24 ঘন্টায় কিভাবে তার পাচ্ছেন? 5 মিনিট হচ্ছে, তাহলে 12 ঘন্টায় হচ্ছে 2.5 মিনিট, 6 ঘন্টায় হচ্ছে 16 মিনিট। এবার 1 ঘন্টা 16 মিনিটে কি সেকেন্ড ছাড়া কিছু আসতেছে? আসছে কিছু আসছে? না, না না স্যার। স্যার। তাহলে সেকেন্ডের তো কোনো অপশনই নেই আমাদের। ক্লিয়ার হয়ে গেছেন? তাহলে বৃহস্পতির স্পুট কি লিখবেন? বৃহস্পতি 19 ডিগ্রি 15 মিনিট। 1 রাশি 19 ডিগ্রি 15 মিনিট, যা আছে তাই কে করে দেব। দৃশ্যতে এক মানে এ- বৃহস্পতি 20-এ বসিয়ে দেব। এই তারপরে কে আছে দেখেন, মঙ্গল, মার্স। 13 তারিখে মঙ্গল আছে দেখেন, 0 রাশির 7 ডিগ্রি 28 মিনিট। হ্যাঁ এইবার স্যার লাগান পাইছি। দেখেন, এইবার আমাদের 2880টাকে রেখে দিই। শূন্য, মেষ রাশিতে 7 ডিগ্রি 28 মিনিট। হ্যাঁ, লিখে বের করে ফেলেন, আপনারা আগে আগে বের করে ফেলেন, সমস্যা কি? আপনাদের কাছে তো কাগজ কলম লিখতে আরো সহজ। 0 7 28, মঙ্গল আছে 0 7 28, 13 তারিখে 0 রাশি 7 ডিগ্রি 28 মিনিট। 11 তারিখে আছে হচ্ছে মঙ্গল, 11 তারিখে মঙ্গল আছে 0 6 29, দেখেন 11 তারিখে 0 রাশি 6 ডিগ্রি হচ্ছে কয় মিনিট? 6 ডিগ্রি 29 মিনিট নাকি? বলেন না কেন আপনারা? 29। 29 মিনিট স্যার, 6 ডিগ্রি 29 মিনিট। তাহলে বিয়োগ করেন, 28 আর 1 29, তাহলে 1। আর হচ্ছে ওই 11 তারিখ উপরে নিয়ে লিখলাম, তাহলে 6 আর 1 7, ও 29 আর 28, 6 উপরে, উপর থেকে বিয়োগ করতে হবে। তাহলে 29 1 29, টোটাল হচ্ছে 29 মিনিট আগাচ্ছে। বিয়োগটাকে উল্টে দেন, মানে 6 ডিগ্রি 29 মিনিট আর 7 ডিগ্রি 28 মিনিট নিচে লিখে দেখাতে হবে নাকি এখানেই বুঝবেন? চলবো স্যার। দেখেন স্যার। অনেকে চলছে না, অনেকে চলছে না, বুঝতে পারছি, মুখ অন্ধকার হয়ে গেছে। এই দেখেন 11 তারিখে হচ্ছে 0 ডিগ্রি, ওই 0 রাশি 6 ডিগ্রি 29 মিনিট। এইবার বিয়োগ করেন, এই উপরেরটা মুছে দিই, বড়টা উপরে দিলাম। তাহলে বিয়োগ করলে কত হবে? এখানে 29 মিনিট আছে, 29 আর ওখানে হচ্ছে 28, তাহলে 1 কম আছে। স্যার আমাদের শনিও তো বকরি স্যার। হ্যাঁ, 59 শনিও তো সেকেন্ড হয়েছে। 59 শনিও তো 59। বকরি ছিল। শনিও বকরি ছিল, হ্যাঁ শনি বকরি লেখেন, শনি বকরি শনি বকরি ছিল। বৃহস্পতি লেখেন। এখন আমরা মার্গিতে আসছি। এই যে শনি বকরি, বৃহস্পতি, জুপিটার বকরি, হ্যাঁ দুটোই বকরি। মার্স মার্স মার্গি। হ্যাঁ, মার্স হচ্ছে, মঙ্গল হচ্ছে চলমান। তাহলে এ জায়গায় মিনিট কি হবে? 29 উপরে 28 আছে, তাহলে 29 28 সহজ হচ্ছে। 60-এর পরে মিনিট যদি কম থাকে তাহলে 60-এর সাথে 28 যোগ করে দেন, তাহলে 29 31 দিয়ে 60, 31 41 51 51 আর 8 কত? 59। দেখেন 59 মিনিট।
হাতে 1 4 1 7 সমান 0, অর্থাৎ শূন্য। 48 ঘন্টার মঙ্গলের গতি হচ্ছে 59 মিনিট। দেখেন বিয়োগটা ঠিক আছে কিনা, দেখেন আপনারা করেন। ঠিক আছে স্যার, হ্যাঁ বিয়োগ। স্যার, ঠিক আছে, ঠিক আছে স্যার। ঠিক আছে, যদি ঠিক থাকে তাহলে 48 ঘন্টার মঙ্গলের গতি, মঙ্গলের গতি হচ্ছে আমাদের 59 মিনিট। এইবার 1 ঘন্টার মঙ্গলের গতি 59/48, 48 না লিখে আমরা 2880 লিখে দিই একবারে। 2880 কেন লিখতেছি, মানে মিনিটে করে ষাট ফেললাম। জিবি। হ্যাঁ, 48 ঘন্টাকে মিনিটে করে ফেললাম। বুঝতে পারছি স্যার। আমাদের 1 ঘন্টা 16 মিনিট, 1 ঘন্টা 16 স্যার মিনিটে এটা 1.56, কত হচ্ছে? 1.56। 1.56। হ্যাঁ তাহলে 1.56 মানে 56 মানে 2, 2 ধরা হ্যাঁ যায়। হ্যাঁ 1.56 মানে 2 ধরা যায়। তাহলে মঙ্গলের স্পুট আমরা 13 তারিখ থেকে 2 মিনিট বিয়োগ করব। বলেন তো কেন বিয়োগ করব? প্রায় 2 মিনিট হয়ে আসতেছে। 1 মিনিট 56 সেকেন্ড। 56 সেকেন্ড মানে 2 মিনিট ধরে দিই। হ্যাঁ হ্যাঁ সেটাই। 56 সেকেন্ড মানে 2 মিনিট ধরে দিতে পারি। হ্যাঁ তাহলে এইবার 13 তারিখ থেকে বিয়োগ হবে না যোগ হবে, বলেন? 13 তারিখ থেকে বিয়োগ হবে স্যার। কেন বিয়োগ হবে? বিয়োগ হবে এই কারণে, কারণ সে তো জন্মগ্রহণ করছে 4টা 14 মিনিটে, আমাদের সূর্যোদয় হচ্ছে হ্যাঁ, 5টা 30 মিনিটে। 5টা 30 মিনিটের হচ্ছে বা 6টার স্পুট হচ্ছে এটা, সেহেতু বিয়োগ হবে। তাহলে 2 মিনিট বিয়োগ করে দিয়ে মঙ্গলের স্পুট লিখে ফেলেন। মঙ্গল আছে, স্যার একটু এটা বুঝলাম না, একটু বলেন। 0 রাশি 7 ডিগ্রি, আর হচ্ছে 88 থেকে 2 বিয়োগ করলে 26 মিনিটে। টিটু বাবু বুঝতে পারছেন তো? স্যার এই এই জায়গাটা মধ্যে একটু, এই যে 2 মিনিট বিয়োগ করতে হবে এটা বুঝতে পারছি। এই যে 2টা কোথায় থেকে আসলো? আরে বাপরে, এই যে এই 59 গুণ 76 ভাগ 2840, হ্যাঁ, এইটা করলেই আমার কিন্তু 1 মিনিট 56 সেকেন্ড আসছে। 1 মিনিট 56 সেকেন্ড না, হ্যাঁ, মানে 2 মিনিট। বুঝতে পারছি, এবার মানে বুঝতে 2 পারছি। মিনিট। আর কিছু না। স্যার এটা হ্যাঁ, বিয়োগ করবো কেন এটা? আরে বিয়োগ বিয়োগ করবেন করবে। 13 তারিখের সকাল 6টার হচ্ছে সকাল 5:30টার, না এই স্পুটটা সকাল কয়টা? ওই যে পৃষ্ঠার থেকে মঙ্গল নিয়েছেন, ওইখানে দেখেন নিরিওনা লংজিটিউড অফ 5:30 AM IST লেখা আছে না? হ্যাঁ 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 তাহলে যদি লেখা থাকে তাহলে আমরা স্পুটটা তো নিচ্ছি সকাল 5:30, কিন্তু তার 1 ঘন্টা 16 মিনিট আগে তো সে জাতক জন্মগ্রহণ করেছে। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। তাহলে ওটা বিয়োগ করবো না? হ্যাঁ বুঝতে হ্যাঁ পেরেছি। স্যার। এই সবাই বুঝেছেন? হচ্ছে এই আমাদের ম্যাডামের নাম কি জানো? তন্নি। তন্নি ম্যাডাম তো সকালে ক্লাসে ছিলেন না, এটা কি বুঝছেন আপনি স্পুট বের করা? হ্যাঁ স্যার, এটা মোটামুটি বুঝছি। সকালবেলা আমি প্রচুর জ্বরের জন্য পারি নাই ক্লাসে। ও আচ্ছা আচ্ছা, কারো কাছ থেকে লগ্নটা শিখে নিয়েন। সুরভি ম্যাডাম আছে বা ধরেন সবার যে কোনো আচ্ছা স্যার। থেকে যোগাযোগ করে লগ্ন স্পুটটা বের করে একটু শিখে নিয়ে, আর ওই ভিডিওটা তাহলে দেখে। তো মঙ্গল স্যার মেসে লিখলাম ষাট হ্যাঁ, ডিগ্রি আমাকে লিখতে হবে। মেষে ষাট কিন্তু সে ডিগ্রি বকরি নেই, মেষে কিন্তু মঙ্গল বকরি নেই, মঙ্গল চলমান। দেখেন এইবার মঙ্গলের পরে কে আছে? মঙ্গলের পরে আছে সান মানে রবি। দেখেন মঙ্গলের পরে রবি। হ্যাঁ রবি, 13 তারিখে রবি কত আছে দেখে ওইখান থেকে বলেন, আমি ঝমাঝম লিখে ফেলি। 8 8 সাইন 29 8 8 8 সাইন 8 8 29 13 ডিগ্রি 8 তারিখে মিনিট 8 29 8, 8 29 8, 8 রাশি 29 ডিগ্রি 8 মিনিট। 11 তারিখে, 11 8 তারিখে 27 5। 8 8 27 5, 8 27 5। এবার বিয়োগ 2 করেন, ডিগ্রি, 5 আর কত হলো 2 3, ডিগ্রি
27 আর 2, তার মানে 2°3'। এইবার 48 ঘন্টার রবির গতি। রবির গতি হচ্ছে 2° সমান কত? 2° সমান 60 60 120 মিনিট। 120 আর 3 কত? 123 মিনিট না? 123 মিনিট তো, ঠিক তো? 123 হ্যাঁ মিনিট স্যার। স্যার। তাহলে 48 ঘন্টার রবির গতি হচ্ছে 123 মিনিট। এইবার 1 ঘন্টা রবির গতি 123 বাই ওই 2880। 2880 কেন? ওই 48 ঘন্টাকে মিনিট করলাম, 2880। এইবার 1 ঘন্টা 16 মিনিট। 1 ঘন্টা 16 মিনিটে রবির গতি গুণ 76 দেন 123 গুণ 76 ভাগ 2880। দেখেন 3.3 আসবে। 3.3, 3.3 হ্যাঁ, না মিনিট। 3.245 আর কি স্যার। তো এই 3.2 3.3 আসবে। হ্যাঁ স্যার 3.3 হবে। 3.245 তিন আছে তো দশমিক ওইটা। তিন তিন হ্যাঁ, 3.33 না 3.3 3 না, 3 না, 3 হবে না। 3.2 হবে। 3.245 ওইটা ক্যালকুলেশন করলে আসে 3.3 আসবে। 3.3। না, শুধু 3ই লিখতে হবে এখানে। তাহলে 3.245 তো 2 4 প্লাস ওখানে 5 আছে না, 5 হবে না, থাকলে হবে না, আগের সংখ্যার সাথে এক যোগ হয়, তিন তখন দশমিক 4 তিনই আবার হবে 5 সাথে দাদা, যাচ্ছে। ঠিক বলছেন, তিন তাহলে দশমিক তিনই হবে। 4 5 হচ্ছে বলে আবার 2টাও 3 হয়ে যাচ্ছে, এক যোগ না হবে। দাদা, এখানে আপনি 2 এর পর 4 এর পরে 5 পাইছেন, তাইলে 2 এর 4 এর জায়গায় 5 হবে, মানে 3.25। 2 5 হচ্ছে তো, তাহলে আমি যদি দশমিকের পরে তাহলে 3.25 হলো না 2.4 হলো? 3 দশমিক শর্ট করলে 3.25 স্যার। 2.5 না, 2-4ই হবে। হোক, 2.4 বা 2.5 বা 2.3 যাই হোক, 2 তাহলে 5 আমরা 3 লিখবো স্যার। হ্যাঁ 3 লিখবো না? 3-এর পরে হ্যাঁ তো স্যার। 60 লেখার তো আমার সুযোগ নেই, আছে? না স্যার, এটা 5-এর উপরে গেলে 5 হলে তখন এটা 4 লেখা যায়, কিন্তু 5-এর নিচে হলে তখন 4 লেখা যাবে। 3। কিন্তু 5-এর নিচে যেহেতু রয়েছে, আমরা 3-এর উপরে তো লিখতে পারছি না। পারছি? না, এটা 3 মিনিট লিখতে হবে। তাহলে 3 বিয়োগ করে দেন। এইবার 13 তারিখ থেকে 3 বিয়োগ করে দেন। তাহলে 28 থেকে 3 বিয়োগ করলে কত থাকে? 5 থাকে না? কত থাকে? এই তো 5 হবে। এই তাহলে মঙ্গলের এই রবির স্কুল 8 হবে। 29 5 হবে না? রবি হ্যাঁ রবি স্যার। 8 রবি 29 কত হচ্ছে? এলো। 8 29 8 29, -3 8 29 29 5 হবে 5 স্যার। হবে না তাহলে? 29 5। হ্যাঁ, তাহলে রবি স্যার কোথায়? 8-এ 29 ডিগ্রি 5 মিনিট হবে স্যার। হ্যাঁ, 29 ডিগ্রি 5 মিনিট হয়ে রবি ধনুতে পড়বে না তাহলে? হ্যাঁ স্যার, রবি ধরতে হবে। হ্যাঁ, ধনুতে দিলাম। এবার রবির পরে কে আছে দেখেন, ভেনাস। 29 5। রবির পরে এইবার আছে শুক্র। শুক্রে একটা ভেনাস বিষয় কি আছে স্যার? দেখেন লেখা, শুক্র কিন্তু 11 তারিখে মার্গী ছিল, 13 তারিখ থেকে সে বকরি হয়েছে। দেখেন 13 তারিখে 9 28 8 বকরি, হুম। দেখেন দেওয়া আছে 9 28 5 এবং বকরি। কিন্তু 11 তারিখে সে বকরি ছিল না। এইবার কি করবেন বলেন? শুক্র 11 তারিখে আছে 9 28 03, 9 28 03, 9 28 03, মানে সে কিন্তু পিছনে চলছে। হুম। তাহলে শুক্র 48 ঘন্টায় আগাচ্ছে কত? মাত্র 2 মিনিট। 9 28 8 8 এলো। 9 28 3।
কি হচ্ছে 9, ও আমি ভুল লিখেছি নাকি, 9 29 8, ও সরি 9 29 8, 28 9, 13 তারিখে হচ্ছে 9 28 তো স্যার, 9 9 28 28। শুক্র হচ্ছে 9 নয় 28, 28 8। 9 হ্যাঁ 28 28, 8 স্যার। তাহলে ঠিকই লিখেছি। 9 28 8 আর 9 28 3। 9 11 28, তারিখ, 13 তারিখ আর হলো, হচ্ছে 11 তারিখ হলো 9 28 3। 9 28 3, হ্যাঁ তাহলে 5 মিনিট আগাচ্ছে। 48 ঘন্টায় শুক্র 5 মিনিট আগাচ্ছে, তাই তো? 5 স্যার মিনিট কিন্তু সে বক্রস্থ হয়ে পশ্চাৎগমন হচ্ছে, তাহলে 24 ঘন্টায় আগাচ্ছে কটু 2.5। 12 ঘন্টায় শোয়া, 6 ঘন্টায় মিনিটে চলে গেছে, 1 ঘন্টা 16 মিনিট, মানে কিছুই করার প্রয়োজন নেই, আছে? না স্যার। তাহলে 13 তারিখে শুক্রকে বক্রস্থ অবস্থায় বসানো কি যাবে না যাবে না? যাবে স্যার। যাবে স্যার। যাবে না, না যাবে? শুক্র তো বকরি ধরায় না স্যার, শুক্র তো বকরি ধরা হয় না। শুক্র বক্রি 13 হয়েছে। তারিখে 5টা 30 মিনিটে বকরি হয়েছে। তার 5টা 30 আগে তো মিনিটের বকরি আগে হয়নি। 1 ঘন্টা, মানে 16 মিনিট 16 আগে মিনিট কিন্তু আগে। আমি জন্মেছি, অর্থাৎ তাহলে আমার ওর সাথে জন্মের বকরি সময় হবে না। শুক্র বকরি ছিল না। 5টা 30-এ হবে না। শুক্র বকরি হয়েছে। হ্যাঁ হ্যাঁ, বকরি হবে না দাদা। স্যার এখন প্রশ্ন আছে স্যার। হ্যাঁ, প্রশ্নটা হচ্ছে আমাদের 2 দিনের স্পোর্ট, এখানে আমরা 2 দিন আগে নিচ্ছি। আগে স্যাটার্ন জুপিটার এগুলো আমরা দীর্ঘগামী গ্রহ হিসাবে স্পোর্টটা জায়গায় রেখে দিছি। কিন্তু এই যে শুক্র স্যার হুম 5টা 30-এই যে বকরি হয়েছে, হুম 2 দিন আমি আগের স্পোর্ট তো এখানে নাই, সে তো হুম দ্রুতগামী। তাহলে 2 দিন আগে হুম স্পোর্ট সে যে 5টা 30-এই বকরি হয়েছে, তার আগে হয় নাই, তার প্রমাণ কি স্যার? প্রমাণ যদি থাকতো তাহলে তো আগে দেওয়া থাকতো, আগে দিলে মাঝখান নিচের লাইনে নোট দেওয়া থাকতো। ওই অনুরোধ দেওয়া পৃষ্ঠার থাকতো। এই লংজিটিউড অফ প্ল্যানেট, এই হ্যাঁ প্ল্যানেটের স্যার, নিচে ওই রকম ছোট আকারে 3 লাইনে নোট দেওয়া থাকতো। বুঝতে পারছি স্যার। বুঝতে পারছেন? যে হ্যাঁ, আপনার 11 তারিখ বা 12 তারিখ অমুক এই কয়েক ঘন্টার সময় শুক্র বকরি হয়েছে, এটা নোট এখানে দেওয়া থাকতো, সে নোট নেই। তাইলে আমরা ধরে নিব যে 5টা 30-এই সে বকরি হয়েছে। মানে আমাদের সময় শুক্র বকরি ছিল না, কিন্তু সকাল 5টা 30-এ সে বকরি হয়েছে। তাহলে তাইলে শুক্র এখানে বসাবো মানে মকরে। শুক্রের ডিগ্রি কত? শুক্র হচ্ছে 9 28 8। শুক্র 9 28 8, চলমান মকরে বসাবো শুক্র, বকরি হয়ে পারিনি। এইবার বকরি হয়েছে কিনা দেখুন। অনেক সময় এই অ্যাফিমেরিসে ওই যে লাস্টে দেওয়া থাকে, দেখেন আপনারা পৃষ্ঠা নাম্বারে চলে যান, 21, 20 আর 21-এ চলে যান। দেখেন 20 নম্বর পৃষ্ঠায় দেওয়া আছে ভেনাস ফ্রম জানুয়ারি 30 টু ফেব্রুয়ারি 7 অক্টোবর টু 20 টু ডিসেম্বর 12। মানে সে কখন, দেখেন, কম্বাস্ট হয়েছে, কখন হচ্ছে সে চলমান হয়েছে, দেখেন এখানে দেওয়া আছে। অর্থাৎ 13ই ফেব্রুয়ারি, কিন্তু 13ই জানুয়ারি কিন্তু পড়েনি। দেখেন, দেখছেন 20 তারিখে 20 নম্বর পৃষ্ঠায় নিচেই। স্যার এটা পাওয়া ফ্রম জানুয়ারি 30 টু ফেব্রুয়ারি 7, এটা অর্থ কি? ফ্রম জানুয়ারি 30 কম্বাস্ট। থেকে ফেব্রুয়ারি 7 পর্যন্ত এই শুক্র কম্বাস্ট হয়েছে। আবার অক্টোবরের 20 থেকে ডিসেম্বরের 12 পর্যন্ত শুক্র কম্বাস্ট হয়েছে। হুম হুম। কিন্তু কথা কিন্তু এখানে দেওয়া নেই। এমনকি তারপরের পৃষ্ঠা যান, পরের পৃষ্ঠায় গিয়ে মার্কারি ভেনাস, ভেনাস দেখেন বকরি কবে হয়েছে, ডিরেক্ট কবে হয়েছে। দেখেন ফেব্রুয়ারি, না টোটালে শুক্র হচ্ছে জানুয়ারি 13, 13 জানুয়ারি, জানুয়ারি 13 রাশি 6 ডিগ্রি 45 মিনিট, 13 ও জানুয়ারি 13 6 ডিগ্রি 45 মিনিটে হচ্ছে শুক্র
স্যার এটা 6 ঘন্টা 45 মিনিট 6 ঘন্টা, হ্যাঁ 6 ঘন্টা 45 মিনিট, মানে 6 ঘন্টা 45 মিনিট বেলা, 6 ঘন্টা 45 মিনিট মানে 6টা 45 মিনিট, 6 ঘন্টা মানে 6 ঘন্টা না, 6টা 45 মিনিট। ভিডিও অফ কেন সবার? আচ্ছা বিষয়টা বুঝলাম না আমি। 6টা 45 মিনিট, তাহলে 6টা 45 মিনিটে গিয়ে শুক্রকে ইন্ডিকেট করছে কি? রেট্রুকেট। দেখেন উপরে রেট্রুকেট লেখা আছে, মানে বকরি। হ্যাঁ হ্যাঁ দেখছেন? লেখা আছে লেখা আছে। তাহলে আছে 5টা 30-এর আগে, মানে 6টা 45-এর আগে 13 তারিখে শনি রেট্রুকেট ছিল না। দেখছেন? দেখছেন কিনা দেখেন। হ্যাঁ হ্যাঁ আর কে দেখছেন? 21 নম্বর পৃষ্ঠার উপরের অংশে যান। 21 নম্বর পৃষ্ঠার উপরের অংশ, 1942 সালের 21 নম্বর পৃষ্ঠার উপরের অংশ। হ্যাঁ স্যার আছি। হ্যাঁ আছি স্যার, ঠিক আছে। ঠিক আছে, স্যার সবাই তার দেখেছেন? ওই দিনে 13 তারিখে সকাল 6টা 45 মিনিটে এসে এই রেট্রোগ্রেডেড হয়েছে হ্যাঁ রেট্রুকেট হয়েছে। তাহলে দেখেন পরে 6টা রেট্রুকেট 45-এ হয়েছে, কিন্তু 6টায় তাহলে আমাদের তো 5টা 30-এর স্পুট দেওয়া আছে, কিন্তু সে 6টা হ্যাঁ 45 থেকে রেট্রুকেট হয়েছে, এর আগে কিন্তু রেট্রুকেট ছিল না। হ্যাঁ রেট্রোগেট ছিল না, হ্যাঁ হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ এবার ক্লিয়ার হয়েছেন? হ্যাঁ স্যার। হ্যাঁ এবার হ্যাঁ স্যার, পরেরটা এটা একটু প্রমাণ একটু হয়ে দেখুন, গেল। ওই লাইনটা কমপ্লিট করে দেন একটু। ওই যে পরেরটা লং লেখা আছে পরেরটা লং লেখা মানে? না, ওই 21 পৃষ্ঠায় 21 পৃষ্ঠায় কি করব? হ্যাঁ তারপরের ছক, এই যে ডেটটা আমরা দেখলাম যে 13 তারিখ 6টা 45 মিনিটে রেট্রোগ্রেডেড হয়েছে। এবার হ্যাঁ লং আছে ওখানে, হ্যাঁ হ্যাঁ লং মানে আছে। ওখানে মানে মকরে 28 ডিগ্রি 8 মিনিট হ্যাঁ দেখছেন? ওই দিনে। 28 ডিগ্রি 8 মিনিট ওই জায়গায়। আমরা 28 ডিগ্রি 8 মিনিটই তো লিখেছি, আচ্ছা কিন্তু শুক্র 9 28 8 মিনিট লিখছে না? হ্যাঁ স্যার। হ্যাঁ লিখছি তো। আর পরে ডিরেক্ট এটা কি আছে? হ্যাঁ ডিরেক্ট হয়েছে। এবার ওই লাইনে শুক্র ডিরেক্ট হয়েছে, দেখেন ফেব্রুয়ারি 23 11টা 23 তারিখ 41 মিনিটে। 11টা। আচ্ছা আচ্ছা তখন ডিগ্রি ছিল হচ্ছে 9 রাশি 12 ডিগ্রি 29 মিনিটে। দেখছেন? আচ্ছা আর এখানে মানে হ্যাঁ মকরের 12 ডিগ্রি 29 মিনিটে যে শুক্র আবার চলমান হয়েছে। হ্যাঁ ভগবানের কি রে, ঠিক আছে আপনারা ভিডিওটা অন করেন আজকে, আমার মনটা স্যার খুব হয়ে আছে। হ্যাঁ স্যার, কারণ ডিরেক্ট হচ্ছে আরেকবার যদি বলেন। ব্যাংকেতে ডিরেক্ট। দেখেন মনে হচ্ছে যে আমি ভিক্ষুক, আমার যেন কোনো ক্ষমতা নেই, এরকম মনে হচ্ছে। আমার যেন কোনো জ্ঞান নেই, বুদ্ধি নেই, বিবেক নেই, বিবেচনা নেই, আমার যেন সব শূন্য আজকে মনে হচ্ছে। কারণ এই জুমটা আমি রেজিস্ট্রেশন করতে পারিনি। আমাকে গতকাল রাত্রে 5:30টার সময় জানাইছে যে জুম রেজিস্ট্রেশন হয়নি, ক্যান্সেল হয়ে গেছে। মানে রেজিস্ট্রেশন হয়েছে আরো 1 মাস আগে, কিন্তু সেটা ক্যান্সেল হয়ে মেইলে আসছে। তো মেইল আসছে কালকে 5টার সময়, 5:30 বা 6টার সময় জানিয়েছে। তখন আমি হচ্ছে আহ, মানে ঘামিয়ে মানে কাজ করতেছি অলরেডি, কায়িক পরিশ্রম করতে। তো মানে রাত্রের মধ্যে আমি আর জুমকে ঠিক করতে পারিনি। তো জুমকে ঠিক করতে পারিনি, না পারার কারণে এখন আজকের দিনে এমন ক্লাস, সেই ক্লাসে আমার জুমে ডিস্টার্ব করতেছে। আর আপনারা বোঝার চেষ্টা করছেন না, আপনার ভিডিও অফ করে ঘুমাচ্ছেন না শুচ্ছেন না কি করছেন খাচ্ছেন সেটাও বুঝতেছি না। তাহলে দেখতে বলতেছি এই জিনিসটা এই আর জীবনে পাবেন আপনি কারো কাছ থেকে, যে কার কাছ থেকে শিখতে পারেন একটু শিখে আসেন জীবনে। এটা স্যার, আমি এই কথাটা বলি স্যার, এখানে 1000 স্ট্রোলজিস্টের মধ্যে এটা পারে না। আমি তো 10-15 জনের গুরুজির পরে আরো 10-15 জন অভিজ্ঞ স্ট্রোলজির কাছে গেছি, এই অঙ্কটি স্যার বুঝাইতে পারে না এই আর এইখানে অঙ্কটা। সব ভিডিও অফ করে দিয়ে সব মজা দেখতেছে, কি মজা দেখতেছে আমি বুঝি না বিষয়। মানে মনে হচ্ছে এখনই এই ক্লাস, এই- এই- ল্যাপটপ আসলে ভাঙি, ভেঙে ক্লাস বন্ধ করে দিই। কেন না? মনে হচ্ছে আপনারা কি টাকা দেন না, আমাকে টাকা দেন, প্রচুর টাকা দেন, কেন আমার জুম জুম চালু নেই? তাহলে জুম এটা চালু করার দায়িত্ব তো আমার, তাহলে আমি সেটা করছি না। তাহলে আপনাদের টাকা মেরে খেয়ে আমি জুম চালু করিনি, এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে এই কি, আমি সে এত রকম প্রযুক্তি আমার থাকা সত্ত্বেও আমি জুমটা চালু করতে পারলাম না। পারলাম না কেন? এই যে পারলাম না, আমি কালকে রাত্রে শুনেছি আমি পারিনি। আমি তো সকালেই বললাম, আমি একটু আগেও আমার জুম পরিচালককে বললাম, যদিও সে পা ভাঙ্গা অসুস্থ, আমি বললাম যে যদি আমরা আর 5 দিন আগে অ্যাটেম্প নিতাম, আমেরিকার থেকে যে একটা মেইল খুলে জুম খুলে আমি ওখান থেকে রেজিস্টার করে 5 বছর ব্যবহার করতাম।
ওই তো বললাম কানাডার থেকে আমাদের যে আছে তাকে বললেই তো সে ওখান থেকে করে দিত, বা আমরা টিম ভিউয়ার লাগাই ওখান থেকে করে নিয়ে আসতাম। কেন আমাদের ডলার সংকটের জন্য আমাদের জুম আটকে থাকবে? জুম ছাড়া কিন্তু কালকে রাত্রে যখন আমি 9টার সময় কিন্তু আলাদা একটা অ্যাপসও নিয়েছি, যে অ্যাপসে ক্লাস করা যাবে তা না, এবং রেকর্ডিংও করা যাবে, কিন্তু অ্যাপস আপনাদের পাঠালে নতুন করে ডাউনলোড করবেন, সেই ডাউনলোড করে তারপরে ক্লাসে ঢুকবেন। এটা অনেকে জানবেন না, বুঝবেন না, বিধায় অ্যাপসটা দিইনি। আর সেই ক্লাসে সব ভিডিও অফ করে বসে রয়েছেন, অথচ ক্লাস শুরুর আগে 30 মিনিট থাকলাম ওর কাছে প্রশ্ন করছেন, ওর কাছে প্রশ্ন করছেন, একটা সাধারণ জিনিস নিয়ে প্রশ্ন করছেন। যারা যারা ভিডিও অন আছে অফ আছে অন করেন, যারা যারা ভিডিও অফ আছে। ভিডিও অন করতে অসুবিধা কি? প্রায় অনেকেরই ভিডিও অফ থাকে, এটা বুঝলাম। মাঝে মধ্যে একটু অসুবিধা হতে পারে, মাঝে মধ্যে আমি ডিউটি থাকলে আচ্ছা আমি ভিডিও অফ রাখতে হয়, এটা রেয়ার, খুব রেয়ার। অনেকেই ভিডিও অফ রাখে, আর ভিডিও অফ এত রাখলে তো গুরুত্বপূর্ণ এই দেখেন ক্লাস মনে অ্যাপস গতকালকে হয় করে আর রাত্রে পাওয়া এটাকে যাবে না, বা অন্য স্টার্টে কোথাও পাওয়া দেখেন, যাবে না। দেখেন স্টার্টে টাইম দেওয়া আছে, এই অ্যাপ অলরেডি নিয়েছি যে ক্লাস নেওয়ার জন্য। আপনারা কি এই অ্যাপ দিলে ডাউনলোড করে ক্লাসে ঢুকতে তা শিখাতে আর কত সময় লাগতো? কিন্তু গুরুত্বপূর্ণ ক্লাসের দিন যেখানে আধা ঘন্টা অন্তর বন্ধ হচ্ছে, সেখানে আপনারা হলো ঘুমিয়ে আসেন। এবং বিএনএস একাডেমি নামে কিনে নেওয়া হয়েছে, ওই যে ওই দেখেন এই অ্যাপসটা, ওই দেখেন বিএনএস একাডেমি দেখছেন, ওই দেখেন শালা ভুল করে আমার আগের একাডেমির নাম দিয়ে করে দিয়েছে। হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। প্রযুক্তি যে আমার ছিল না তা না, কিন্তু আমার প্রযুক্তি থাকা সত্ত্বেও আমি দেওয়ার জায়গা পাচ্ছি না। জ্যোতিষশাস্ত্রে কি ছিল আমি তো বললাম যে আপনারা আগে একটু শেখেন। আপনারা এই জায়গায় ডিগ্রি মিনিট বের করছেন, সেকেন্ড বের করবেন পঞ্জিকার ক্ষেত্রে, সেগুলো শিখাবো। আমাকে আনন্দ না দিলে আমি কি শিখাবো? আচ্ছা যাই হোক, দরকার নেই। সুকান্ত রয় দাদা, আপনি একটু মিউট করেন। এখানে রেড বুকের এমন একটা গুরুত্বপূর্ণ জিনিস শেখানো হচ্ছে, সে জায়গায় সে পৃষ্ঠার দিকে কারো নজর নেই। নজর আছে না ক্লাসে যোগদান করে সব যার যার মতো ঘুমাচ্ছে। এই সংখ্যা তো আমার দরকার নেই। আচ্ছা যাই হোক, এবার শুক্রের পরে দেখেন বুধ। 13 তারিখে বুধ আমার আছে। স্যার কত ডিগ্রি? বুধ হচ্ছে স্যার এগুলো আপনারা দেখবেন, আপনারা বলে দেবেন, আমি লিখবো। আমার এখানে এই হ্যাপি ম্যারেজের 9, দিকে 12, 28 তাকাতে স্যার। হবে। স্যার কত? শুক্র হচ্ছে 13 জানুয়ারিতে 9, 12, 28। শুক্র না বুধ, শুক্র তো হয়ে গেছে। বুধ স্যার, বুধ 9, 12, 28। 9, 12, 28 28। 28। এইবার 11 তারিখে কত? 9, 9, 11। 9, 9, 11। তাহলে বিয়োগ করলে কত থাকে? 3 ডিগ্রি 17 মিনিট স্যার। 3 ডিগ্রি 17 মিনিট। তাহলে 48 ঘন্টার শুক্রের গতি, শুক্র না সরি, বুধ স্যার, বুধ। বুধের গতি হচ্ছে 3 মানে 318, 180 আর 17 কত? 197। 197 মিনিট। কিভাবে হলো? 3 ডিগ্রিকে মিনিটে করলাম, মানে 60 মিনিট করে 318, 180 সাথে 80, যোগ করলাম 17। 197 মিনিট। এইবার 1 ঘন্টার বুধের গতি হচ্ছে 197/2880, মানে 48 ঘন্টাকে 60 মিনিট দিয়ে গুণ করলে 2880 হয়। এইবার 1 ঘন্টা 16 মিনিট, 1 ঘন্টা 16 মিনিটে বুধের গতি গুণ 76, দেন 197 গুণ 76 ভাগ 2880। 2880। আপনাদের বলবেন যে সায়েন্টিফিক 5 ক্যালকুলেটর ডিগ্রি স্যার। কিনে নিয়ে আসে, তারপর লগ ধরে সেই লগ ধরে গুণ বিয়োগ করো। 5 আর আমি সেটা ডিগ্রি 19 মিনিট মিনিট স্যার। করে দিচ্ছি, সেটা বোঝার দিকে নজর কারো নেই। 5 ডিগ্রি 19 মিনিট স্যার। 5.19 বা 5 ডিগ্রি 20 আর ধরা যাবে, 9, 8 আছে। 5 ডিগ্রি 19, 20 ধরা যাবে স্যার, 9 আছে তো, 9, 8। 20 5 ডিগ্রি 20, তার মানে 20 ধরেন স্যার। 5 ডিগ্রি 20 মিনিট। তাহলে মিনিট কি মিনিট আমরা স্যার। নিচ্ছি 5 ডিগ্রি, ওরে বাবা অত কেন? 3 ডিগ্রি 5 ডিগ্রি যাবে, 5 মিনিট। 5 মিনিট স্যার। 5 মিনিট 20 সেকেন্ড হয়েছে।
হ্যাঁ 5 মিনিট 20 সেকেন্ড। হ্যাঁ, তাহলে 5 28 থেকে 5 বিয়োগ করব, তাহলে কত হয়? 23 গুণ। 23। 23। দেখেছেন 12 এই ডিগ্রি জায়গায় 23 হয়ে মিনিট। যায় কিভাবে? আপনারা ধরে নিচ্ছেন স্যার যে 5 ডিগ্রি 20 মিনিট হয়েছে। 5 ডিগ্রি কিভাবে হবে? 48 ঘন্টা যেহেতু 3 ডিগ্রি হয়েছে, না এটা স্যার, তো সাধারণ বলেছি নিয়ম। স্যার 5 মিনিট স্যার, আমরা তো মিনিটে নিয়ে আনিছি এই জায়গাটারে। হ্যাঁ হ্যাঁ, তাহলে 9 12 23। স্যার এই যে এটা দেখা যায় না স্যার নিচের? 9 12 23 দেখার ব্যবস্থা পরে করতেছি। এই যে দেখেন, এই 9 12 23। তাহলে মকরে চলে যাবে বুধ, বুধকে মকরে বসিয়ে দেন। এবার দিলেন, তারপরে রাহু কেতু বাকি থেকে গেল। এইবার সেকেন্ড ডে কেন লেখা রয়েছে এখানে? সেকেন্ড ডে কেন? সেকেন্ড ডে কেন? এটা কি শিখবেন না শিখবেন না? বাদ থেকে যাবে, বলেন। ঠিক বলছেন। শিখবেন? হ্যাঁ, না এটা শিখাবো না, এটা বাদ থাক, এটা পরে না শিখে শিখা স্যার, শিখবো স্যার। শিখবেন কি? স্যার ফজলুল এখানে হক সাহেব, অসম্পূর্ণ থেকে যাবে। এত কথা বলার পরে ফজলুল হক সাহেব ক্যামেরা নেই। সুবীর বাবু তো সকালে ক্লাস করেননি, অনেকদিন ক্লাস করেন না। যাই হোক, উনি আর কি সমস্যা হয়েছে জানি না, বা উনি একটু সাধু সন্ন্যাস মানুষ, হয়তো এখন আরতি টারতি চলতেছে। সরি স্যার, আমি একটু বাইরে সাহেব, আছি স্যার, আমি একজনের সাথে কথা বলতে গেছি স্যার, সরি। কথা বলতে যে এই ক্লাস করতে আসছেন কেন? ক্যামেরাটা আপনি দিলে তো বেরিয়ে যেতে পারেন। কথা আরেকটু বলতে স্যার গেলে তো এই একটু ক্লাস একটু করার দেখান দরকার স্যার নেই। ভিডিওটা। এই ক্লাসের সময় যদি আপনি স্যার ফোনের ভিডিওটা একটা ফোন রিসিভ পর্যন্ত করেন, তাও তো জীবনে শিখতে পারবেন না আপনি। এগুলি স্যার কথা নেই, এগুলি ক্লাসের মধ্যে না, এগুলি বলার এখানে ধরেন আমি মূর্খ মানুষ, কিন্তু আমার থেকে ভালো বেরেনওয়ালা লোক এই বোর্ডে কে আছে আমার সন্দেহ আছে। আমি মূর্খ হতে পারি, সন্দেহ আছে যে এই গ্যালারির মধ্যে আমার থেকে মানে ব্রেন চালানোর লোক কে আছে, এটা আমার আমার নিজেরই সন্দেহ আছে। যদিও আপনারা বলতে পারেন যে এত গর্ব এত অহংকার করছে, অহংকার নয়। এটা সত্যি স্যার বলছেন, সত্যি স্যার বলছেন। আমরা তো স্যার বললাম এত তো, এই দেখলো, আমরা তো ট্যাবেল অফ অ্যাসেন্ডেন্স থেকে লগ্ন আর রাশি, ইন্ডিয়ায় ওয়েস্ট বেঙ্গলেই আছে 6 থেকে 7 লক্ষ জ্যোতিষ। যে কতজন বের করতে পারে একটু শিখে আসেন গেছে, তখন বুঝতে পারবেন। আপনারা আচ্ছা তো স্যার। অনেক জায়গায় ইন্ডিয়ায় অনলাইনে ক্লাস করেন, জবথব দিয়ে তো চালিয়ে দিয়ে কোর্স শেষ করতে চাইনি আমি সঠিক জিনিসটাই চেয়েছি। আচ্ছা যাই হোক, সেকেন্ডে, তাহলে সেকেন্ডে দেখি। মানে ঘটনা হয়েছে কি, যে সেকেন্ডে কি দেওয়া রয়েছে? এই মার্কারির স্পুটটা হচ্ছে 11 আর 13-র মাঝখানের অংশটা দেওয়া আছে, দেখেন। মানে 11 আর 13 12 তারিখের অংশটা দেওয়া আছে, শুধুমাত্র মানে শুধুমাত্র মার্কারের ক্ষেত্রে স্যার? অন্য কোনোটার দেওয়া নেই। বুঝতে পারছি। কিন্তু এই সেকেন্ডে দেখে, সেকেন্ড ডে দেখে আপনারা আবার ভাববেন, ওই দেখেন উপরে মার্কারির চিহ্নটা দেওয়া আছে, হ্যাঁ হ্যাঁ, মার্কারি দেওয়া আছে, লেখা নেই, মার্কারি চিহ্ন দেওয়া আছে। মার্কারির লোগোটা দেওয়া আছে। মানে হ্যাঁ, মার্কারি এর মাঝখানে 12 তারিখে মার্কারি কত ডিগ্রিতে ছিল সেটি বের করে দেওয়া আছে। মানে মার্কারির কোথায় ক্ষেত্রে দেওয়া আছে স্যার? আমাদের ওই 48 ঘন্টার গতি বের করা লাগতো না, এটা 24 ঘন্টায় বের করতে পারতাম, যেহেতু 12 তারিখেরটা আছে আমার। বুঝতে পেরেছেন? বুঝতে বুঝতে পারছি স্যার। হ্যাঁ, আচ্ছা। তা 12 তারিখেরটা কই দেখতেছেন তো? আরে সেকেন্ড ডে মানে 11 আর 13-র মাঝখানে 12টা দেওয়া আছে। স্যার তাহলে এরপরে প্রশ্ন থাকে, তাহলে এইখানে তো 13-র পরে 14 নেই, 15-র পরে 16 নেই, 15 আছে কেন 16 থাকবে নেই। না তো? থাকবে না তো? এগুলো তাহলে এগুলো কি বুধেরটা সেকেন্ডে শুধু, ওই বুধেরটা এটাও শুধু কি জন্য সেকেন্ডে ধরবো স্যার? শুধু মার্কারি দেওয়া দেননি। আছে, বুধেরটা প্রতি তারিখ অন্তর দেওয়া আছে, কিন্তু বাকি শনি বৃহস্পতি মঙ্গল রবি শুক্র এবং মানে শুক্র, এগুলো সব 48 ঘন্টায় দেওয়া আছে। স্যার এমনও বুধেরটা জায়গা প্রতিদিন আছে, কোথায়? শোনেন, বুধেরটা এমনও জায়গা আছে, আপনাদের একটা পৃষ্ঠা পাঠায় দিয়ে দেখাই, যেখানে 1 বছরের জন্য 1 পেজ অফ ইমেজিস। এখানে কি করবেন আপনারা একটু দেখেন তো, সবাই এই পেজটা একটু দেখেন। সাল হচ্ছে 1937, 1937 সাল, একটু দেখেন তো। এই জায়গাতে কি করে বাড়ি করবেন? এই ক্লাস তো শিখবেন না, এটা কি করে শিখবেন তখন? একটু দেখেন, সবাই কত ইয়েতে চলে পেজটা যান। স্যার? পেজ কত স্যার? এখন পাঠাবো, তারপরে ব্রিজটা হবে। এটা আপনাদের কাছে নেই, 1937।
এত সহজে টেবিল শেখা। দেখেন এই পৃষ্ঠাটা দেখেন, আগে যেমন 6 পৃষ্ঠায় একটা বছর পাচ্ছেন, এখানে একটা পৃষ্ঠায় একটা বছর। পেজটা একটু দেখেন তো গ্রুপে সবাই। দেখেন, দেখছেন? আসে না এখন স্যার। হ্যাঁ, ফেসবুক গ্রুপে হ্যাঁ দেখতেছি, ও এখনো পোস্ট হয়নি। হয়েছে তো, পোস্ট তো দেখাচ্ছে। একবারে লাস্ট হবে না? দেখেন স্যার আসছে, আসছে স্যার। আসলো। এখান থেকে কি বের করবেন দেখেন তো একটু, দেখেন কোনটা স্যার এটা? এই আমি তো পাচ্ছি না কোনটা। ফেসবুক গ্রুপ থেকে ফেসবুক গ্রুপে গ্রুপে যেতে। লাস্ট আপডেট দেন। টিটুদা এইমাত্র দিয়েছে তো, আপনি ফেসবুক গ্রুপে ঢোকেন, এইমাত্র স্যারের পোস্টার দেখতে পাবেন। আবার অ্যাস্ট্রোলজিক্যাল, ঢুকতে হবে? একটা তো দোকানই আছে। এটা 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 ফেসবুক গ্রুপে তো দোকানই আছে। এই পেজটা। কথা হচ্ছে আমি বোঝাতে চাচ্ছি কি, দেখেন এই পেজ কেউ পাননি? কেউ পেয়েছেন? হ্যাঁ স্যার, পাইছে। স্যার হ্যাঁ পাইছে? পেলাম। তাহলে স্যার, আগে দেখতেছি। আপনারা, আমরা যে 1947 কত সাল করতেছি, 1942 সালের জন্য আপনাদের কয়টা পৃষ্ঠা পাঠাইছি? অনেকগুলো স্যার। কয়টা? 6টা না কয়টা? অনেকগুলো স্যার, কয়টা একটা 42 বলেন। সালের অনেকগুলা জন্য স্যার। পাঠাইছি 1 2 3 4 5 6টা পৃষ্ঠা। এইবার একটা পৃষ্ঠার মধ্যে হচ্ছে 1937 আছে, একটা পৃষ্ঠার মধ্যে, ওর ভিতর থেকে